চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মাঝেই পৃথিবীর বুকে জ্বলছে একটা উজ্জ্বল আলোর বিন্দু। কোনো সাধারণ আলো নয়, যেন একটা পবিত্র তারা পৃথিবীর বুকে নেমে এসেছে। নাসার মহাকাশচারী ডন পেটেট মহাকাশ স্টেশন থেকে 400 কিলোমিটার দূর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। তার ক্যামেরায় ধরা পড়ে মক্কার পবিত্র কাবা শরীফ, যা মহাকাশ থেকেও নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। বিজ্ঞানের ভাষায় হয়তো বলা হবে এটা শহরের বাতি বা সাদা পাথরের ওপর আলোর প্রতিফলন, কিন্তু একজন বিশ্বাসী মানুষের মনের চোখ দিয়ে দেখলে বোঝা যায় এটা শুধু কৃত্রিম আলো নয়, এটা সেই নূর বা পবিত্র আলো যা হাজার বছর ধরে কোটি কোটি মানুষকে পথ দেখিয়ে আসছে। পবিত্র কুরআনের সূরা আল ইমরানে মহান আল্লাহ কাবাকে বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক ও আলোর উৎস বলেছেন। মহাকাশ থেকে তোলা এই ছবি যেন সেই আয়াতেরই প্রমাণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবার এই অবস্থান এমনি এমনি হয়নি। হাদিস শরীফে আল বাইতুল মামুর বা ফেরেশতাদের ইবাদতখানার কথা বলা হয়েছে। সপ্তম আসমানে ঠিক কাবার সোজাসুজি ওপরে ফেরেশতাদের জন্য একটি ঘর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সেই ঘর দেখেছিলেন, যেখানে প্রতিদিন হাজার হাজার ফেরেশতা তাওয়াফ করেন। একটু সহজ করে ভাবুন, পৃথিবীর বুকে কালো গিলাফে ঢাকা কাবা ঘর এবং আকাশের উপরে ফেরেশতাদের ঘর, দুটোই যেন এক অদৃশ্য সুতোর টানে সোজা লাইনে বাঁধা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আকাশের সেই ঘর যদি নিচে পড়ে যেত তবে তা ঠিক কাবার ওপরেই পড়ত। মহাকাশচারীর তোলা ছবিতে কাবার যে উজ্জ্বলতা দেখা যাচ্ছে তা যেন আসমান আর জমিনের সেই গভীর মিলনেরই ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে আকাশের আলো আর পৃথিবীর আলো এখানে এক হয়ে গেছে। পৃথিবীর হাজারো শহরের ভিড়ে মক্কাকে মহাকাশ থেকে আলাদাভাবে চেনা যায়। বিজ্ঞানের দৃষ্টিতে এর অনেক কারণ থাকতে পারে, কিন্তু মনের দৃষ্টিতে এটি পৃথিবীর হৃৎস্পন্দন। চুম্বকের মতো এটি মুমিনদের মনকে নিজের দিকে টানে। মহাকাশ থেকে যখন অন্ধকারের মাঝে কাবার আলো দেখা যায়, তখন মনে হয় পৃথিবী যতই অন্ধকারে থাকুক, আল্লাহর ঘর সব সময় সঠিক পথের আলো হয়ে জ্বলতে থাকবে। নাসার নভোচারী ডন পেটিটের এই ছবি শুধু একটি ছবি নয়, এটি একটি নিদর্শন। এটি প্রমাণ করে যে আল্লাহর ঘর শুধু মাটির তৈরি কোনো দালান নয়, এর সাথে আকাশের গভীর সম্পর্ক আছে। মহাকাশ থেকে দেখা এই দৃশ্য আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে এবং মনে প্রশান্তি এনে দেয়, সাক্ষ্য দেয়, নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের নূর। ডেস্ক রিপোর্ট।